নমস্কার। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে আজকে ঠাকুরের কথা। এই যে চারিদিকে দুরবস্থা, এই যে মরুভূমি সদৃশ পরিস্থিতিতে আমরা বাস করছি, এই মরুভূমি সদৃশ পরিস্থিতিতে ঠাকুর মায়ের কথাই যেন আমাদের কাছে মরুদ্যান স্বরূপ। এই ঠাকুর এবং মায়ের কথা আমাদের প্রাণে একটা শীতল আরাম এনে দেয়। এই যে আমরা যখন কোনো গঙ্গার ধারে বা পুরীতে গেলে সমুদ্রের ধারে যাই, যে শীতল বাতাস পাই, যে আরাম লাগে আমাদের, সেই আরাম যেন এখন এই দুঃসহ পরিস্থিতিতে ঠিক ঠাকুর আর মায়ের কথার মতো। ঠাকুর আর মায়ের কথা আমাদের প্রাণে যে শান্তি, যে আরাম এনে দেয়, এর কিন্তু কোনো তুলনা হয় না। সকলকে নমস্কার জানাই। মহারাজ, আপনি আমার ভূমিষ্ঠ প্রণাম নেবেন। আমার সমস্ত ভক্ত বন্ধুদের প্রণাম। তো এই যে ঠাকুর মায়ের কথা বলা এবং ঠাকুর মায়ের কথার মধ্যে থাকা, এই যে মরুভূমিতে মরুদ্যান সদৃশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের গুরুদেব তাই বলছেন, দেখো নামে আনন্দ, কৃপার বোধে আনন্দ। গুরুদেব আরেকটা কথাও বলতেন, কখনো বেঈমান হবি না, অকৃতজ্ঞ হবি না। মানুষের একটা স্বভাব দেখা যায় যে কেমন আছো এই কথা জিজ্ঞাসা করলে উত্তর হয় ওই একরকম ভালো আছি। এই কথাটা যেন অন্তর থেকে মানুষ বলে উঠতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে সে বুঝতেই পারে না যে ঈশ্বর, ঠাকুর বা যেভাবেই সে বলুক না কেন, তাকে কতটা ভালো রেখেছেন। সেই বোধটা কিন্তু আনতে হবে যে এই কঠিন দুরূহ জগৎ সংসারে আমাকে তিনি কতটা যে নিশ্চিন্তে নিরুপদ্রবে রেখেছেন, এই বোধটা যদি আমাদের না আসে তাহলে কি করে হবে? তাই গুরুদেব বলছেন, কৃপার বোধে আনন্দ। যে কৃপা বুঝতে পারে সে আনন্দ পাবে না? মনকে সর্বদা নামে ব্যাপৃত রাখো, ওতে সর্বদা আনন্দ। ভালোবাসার উন্মেষের জন্য তাকে ভালোবাসতেই হবে, তবেই তিনি তোমার হাত ধরবেন, সহায় হবেন। ক্রোধ ছাড়তে হবে, কারণ ক্রোধ আসলে নিজেকেই জ্বালায়, আর হিংসায় সে তো নিজেকে ধ্বংসের পথে নিয়ে চলে। মনকে নির্মল করো, এই নির্মল মনেই সব হয়। মন হতেই পারে জগন্নাথ, যদি তার ভেতরের সব জঞ্জাল দূর করতে পারো। তার জন্য সাহায্য পাবে গুরুর কাছে। তোমাকে নিতে হবে তাকে আপন করে, মনের ঊর্ধ্বগতি। নামের লাটাই তোমার হাতে, বিশ্বাসের সুতো দিয়ে বেঁধেছ, বইবে প্রেমের বাতাস, সেটা উড়িয়ে নেবে ঘুড়িকে আরও ঊর্ধ্বলোকে। এ প্রেম হলো ভক্তি, বিশ্বাস, নির্ভরতা মেশানো এক গাঢ় জিনিস। মনে রাখবে, বিশ্বাসের সুতোয় সব বাধা আছে। ঈশ্বর বলেছেন, সত্যকে ধরো, ঈশ্বর বসবেন তোমার ঘরে। নিজের ঘরে আচ্ছাদন দিও, তাকে সুন্দর করে সাজাও, তবেই তো সে দিব্যভাবে এসে বসবে। সুন্দর করা ঘরে মনের কপাট খুলে রাখবে। শোনো, একটা কথা বলি তোমাদের, দিন আসছে, সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। তোমরা রামকৃষ্ণ নাম ভুলো না। এটাই হচ্ছে আসল কথা, যে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে স্বামীজি, মা স্বয়ং, তারা প্রত্যেকের দুজনেই বলেছেন, শ্রী অরবিন্দও বলেছেন যে শুভ দিন আসন্ন। আমাদের গুরুদেবও বলছেন, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজও বলেছেন যে এখন কি দেখছো? এখন দেখছো প্রভাত সূর্য, এরপরে আছে মধ্যাহ্ন সূর্য। আর গুরুদেব বলতেন যে তিনি আসছেন বা আসবেন নয়, তিনি এসে গেছেন। এখন তবু যে এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এতে আমাদের খণ্ডিত বুদ্ধি, আমাদের কত সামান্য বিচার বুদ্ধি, এই বিচার বুদ্ধি দিয়ে আমরা যদি তার পরিমাপ করতে যাই তাহলে তো কখনোই সেটা সম্ভব নয়। আজকে এই শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্ত মহাশয়ের বইতে সেইটাই আমরা পড়ব, যে ঠাকুর স্বামীজিকে কিভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তুই তোর ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কিসের পরিমাপ করতে চাস।
তা সেখানে স্বামীজি, তিনি তো সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি, তিনি অবতারের সঙ্গে এসেছেন অবতার লীলা পরিপুষ্ট করবার জন্য। তার জীবদেহ ধারণ করার পর যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা দেখলে কিন্তু আমরা শিউরে উঠি। আমাদের সেখানে যন্ত্রণা কতটুকু, কিন্তু তাতেই আমরা হা হুতাশ করছি। তো সেই জন্যই ঠাকুর, এমনকি মাকে আজকে আমরা প্রতিদিন ফেসবুকে দেখতে পাই কি সুন্দর সুন্দর শাড়ি পরা। একদিন মাকে শাড়িতে গিঁট বেঁধে পরে থাকতে হয়েছে, কেউ তার খোঁজ নিতে আসতে পারেওনি, কারণ তার সন্তানরা তখন সব মায় খেদানো বাপে তাড়ানো ছেলে, তারা নিজেরাই একটা ভূতের বাড়িতে তাদের আশ্রয়। তো সেই রকম সেই পরিস্থিতি থেকে আজকে যে এইখানে পৌঁছবে, সেটা যেমন তখন মানুষের বুদ্ধিতে পরিমাপ করা সম্ভব হয়নি, তেমনি আজও কিন্তু আমরা বুঝতে পারছি না এই স্রোত কোন দিকে আমাদের নিয়ে যাবে। তবে একটা জিনিস মনে হয়, এই যে জগৎ সংসার, এই জগৎ সংসারে সুখ এবং দুঃখ পাশাপাশি থাকবেই, এইভাবেই সৃষ্টি, কথা স্বামীজি বলছেন। তো এই দুঃখ কোনোদিনই দূর হবে না। শুধুমাত্র এই যে আমরা ভেসে চলেছি, এই ভেসে চলা আমাদের শুভ স্রোত অথবা অশুভ স্রোতের মধ্যে দিয়ে, যার যেরকম সংস্কার, যার যেরকম কর্মফল, সে কিন্তু সেই স্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন সেই শুভ স্রোতে যারা ভেসে চলেছে, তারা অনেক নিশ্চিন্ত, তাদের যে ঈশ্বরকে তারা ধরে আছে। আর অশুভ স্রোতের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে কত হাহাকারের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে যে কজন আছি, তারা আমরা প্রত্যেকে কিন্তু যথেষ্ট প্রিভিলেজড, এটা আমাদের বলতেই হবে। আমরা তার কৃপায় কত সুন্দরভাবে, আমরা যে একটা সুন্দরভাবে একটা ঘরে বসে আছি, একটা ঠান্ডায় নিশ্চিন্ত আশ্রয়ে, সেখানে বসে আজকে এই যে একটা যন্ত্রের কল্যাণী শক্তির আশীর্বাদে আমরা একত্রিত হতে পারছি, এ সমস্ত কিন্তু তার কৃপা। এবং এইভাবে যদি আমরা ভাবতে থাকি, প্রতিটি দিন কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা বিস্মিত হব যে তিনি কৃপা করে আমাদের কিভাবে কোলে বসিয়ে রেখেছেন। আর স্বামীজি তিনি এই অবতার লীলায় আমাদের দেখাচ্ছেন জীবদেহ ধারণ করলে মানুষকে কি ভয়ানক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। স্বামীজি বলছেন, কার কাছে প্রার্থনা করব? নিজের কাছেই প্রার্থনা করে নরেন। আশ্রয় নেয় আত্মশক্তির তরুতলে, দৃঢ় হস্তে সরিয়ে দেয় এই দুর্দিনের জবনিকা। উচ্ছেদ করব এই দুঃখ দুর্যোগের আবর্জনা। ওং সহসি সাহং ময়ী ধেয়ী, ওং মনুরসি মন্নুং ময়ী ধেয়ী। তুমি সহন শক্তির ঘনীভূত মূর্তি, আমাকে সহিষ্ণুতা দাও। তুমি অন্যায়ের প্রতি ক্রোধ স্বরূপ দণ্ডদাতা, আমাকে অন্যায়ের প্রতি ক্রোধ এবং অন্যায়ের প্রতিরোধ শক্তি দাও। শুধু একটা গাড়োয়ানি বুঝি ডেকে জিজ্ঞাসা করে, খালি গাড়ি নিয়ে চলেছে রাস্তা দিয়ে, চেনা গাড়োয়ান, বাবা থাকতে কতদিন চলেছে এ গাড়ি। ভাড়ার উপরে বকশিস দিয়েছে গাড়োয়ানকে। বাবু আসুন না, কোথায় যাবেন? নুয়ে পড়ে জিজ্ঞাসা করলো গাড়োয়ান। পয়সা নেই। তাতে কি, আসুন না, আমি নিয়ে যাব। রাজি হয় না নরেন। পায়ের নিচে প্রস্তর রুক্ষ পথ পেয়েছি, মাথার উপরে নগ্ন নিষ্ঠুর আকাশ, আমি একাই যেতে পারবো দিগন্ত পর্যন্ত। এইরকম পরিস্থিতি আমাদের জীবনে, বহু মানুষের জীবনেই হয়তো বা আসে, এবং সেই পরিস্থিতি দীর্ঘস্থায়ী, কারো ক্ষণস্থায়ী হয়। কিন্তু তবু যদি আমরা তার আশ্রয়, তাকে বলি যে আমাদের কষ্ট সহ্য শক্তিরও তো একটা, সকলের সীমা এক নয়, তাকে বললে কিন্তু একদিন সেই কষ্টও কিন্তু তিনি লাঘব করে দেন। তিনি স্বামীজিকে তো সেই কষ্ট তো লাঘব করে দিয়েছিলেন যে মোটা ভাত কাপড়ের অভাব হবে না, এবং এই আশীর্বাদ ঠাকুর মা তার প্রত্যেক ভক্তের জন্য রেখেছেন। এবার যদি আমরা ক্রমশ আমাদের চাহিদা বাড়াই, সেটা তো কারোর কিছু করার নেই। ঘোড়ার পিঠে চাবুক কষল গাড়োয়ান। চাবুকের শব্দটা নরেনের বুকে লাগলো একটা তীক্ষ্ণ চমকের মতো।
আমি কচুয়ান হব, একদিন বলেছিল সে বাবাকে। এই মহা জড় বুদ্ধির দেশটাকে নিয়ে যাব রাজসিক কর্ম ঐশ্বর্যে। সত্যগুণের ধুয়ো ধরে দেশ নেমে যাচ্ছে তমময় মহাসমুদ্রে। জন্মালস বৈরাগীর লেপমুড়ি দিয়ে অক্ষম জড়পিণ্ড শুয়ে আছে কুণ্ডলি পাকিয়ে। পরাবিদ্যার ছলনায় ঢাকতে চাচ্ছে নিজের মূর্খতা। ভণ্ডের দল তপস্যার ভান করে অবিবেক আর অবিচারকে মানছে ধর্ম বলে। এটা তো ঠিকই, ধর্মের নামে কত যে অবিচার, কত যে অন্যায় যুগে যুগে হয়ে আসছে, সে কথা আমরা সবাই জানি। সেগুলো উদাহরণ দিয়ে তার আর ভারাক্রান্ত করার মানে হয় না। নিজের আলস্য আর অসামর্থ্যের দিকে লক্ষ্য নেই, অহরাত্র অন্যের দোষ দর্শন। এই তামসী রাত্রির অবসান ঘটাবো, চতুর্দিকে হানবো শুধু চেতনার চাবুক। বেগ ও বীর্যহীন তামসিকতার ঘোড়াকে উজ্জীবিত করব দিবসপতি ইন্দ্রের উচ্চৈঃশ্রবায়। হায়, সংকল্প বুঝি কল্পনা। এই যে কল্পনা, কল্পনা বাসনা, এগুলো আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। নইলে তুচ্ছ একটা চাকরিও জোটাতে পারছি না এতদিন ধরে, পেট ভরিয়ে খাওয়াতে পারছি না ভাইগুলোকে। মায়ের মুখের বিষাদ ও ক্লান্তির করুণ রেখাটি অটুট হয়ে রয়েছে। আজকে যখন আমরা স্বামীজির বাড়ি দর্শনে যাই, দেখলে বিস্মিত হতে হয়, কি সুন্দর, কি তার মানে ঔজ্জ্বল্য। কিন্তু একদিন সেখানে এই কালের পটভূমিতে কি কষ্টের যে ঘটনাবলী ঘটে গেছে। কিন্তু সমস্ত ঘটনাই, সে সুখের হোক, দুঃখের হোক, কষ্টের হোক, আনন্দের হোক, সব ঘটনাই কিন্তু ছায়ার মতো মিলিয়ে যায়। এ কি, স্নান করে উঠে চললি কোথায়? মা দাঁড়ালেন এসে পথের সামনে। যাবি নে? চোখ নামালো নরেন। বললে, বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। মনে মনে একটু আরাম পেলেন ভুবনেশ্বরী। বাড়িতে আজ পর্যাপ্ত আহার নেই সকলের, হাত শূন্য। এমন অদিনে বাইরে কোথাও নিমন্ত্রণ আছে, সেটা শুধু আস্বাদনীয় নয়, আরাধনীয় বটে। পথ ছেড়ে দিলেন ভুবনেশ্বরী। শুকনো মুখে বেরিয়ে গেল নরেন। মনে খটকা লাগলো, নরেন কি ছলনা করলো? তবে কি সে অনশনে থাকবে? খালি পায়ে রোদে ঘুরে ঘুরে পায়ের নিচে ফোসকা পড়েছে। গড়ের মাঠের মনুমেন্টের নিচে সে বসেছে বিশ্রাম করতে। হঠাৎ এক বন্ধুর সঙ্গে দেখা। সুখে শান্তিতে আছে খেয়ে পড়ে। সুখে শান্তিতে আছে বলেই হয়তো ঈশ্বর ভক্ত। জানতো সব নরেনের কথা, তার ভাগ্যহীন দুঃসময়ের কথা, তার চেষ্টা ও অসাফল্যের কাহিনী। সান্ত্বনা দেবার জন্যে বসলো তার পাশটিতে, গান ধরল, বহিছে কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে, বহিছে কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে। নে নে, রাখ তোর ব্রহ্ম নিঃশ্বাস। ক্ষোভে অভিমানে ঝাঁঝিয়ে উঠল নরেন। যারা খেয়ে পড়ে সুখে সৌভাগ্যে আছে, তাদেরই ভালো লাগে ব্রহ্ম নিঃশ্বাস। ইজি চেয়ারে শুয়ে টানা পাখার হাওয়া খাচ্ছে আর ভাবছে ব্রহ্ম নিঃশ্বাস খাচ্ছি। আর ক্ষুধার তাড়নায় যার মা ভাইয়েরা কষ্ট পাচ্ছে, দৌড়ে দৌড়ে ঘুরে একটা যে চাকরি জোটাতে পারছে না, তার আর ব্রহ্ম নিঃশ্বাস নেই, বজ্র নিঃশ্বাস। এই কথা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য। আজকে আমরা যেখানে বসে ঠাকুরের কথা বলতে পাচ্ছি, তার ওই যে কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাস অনুভব করতে পাচ্ছি। আজকে আমাদের যদি পেটে খাবার না থাকে, প্রয়োজনে ওষুধ না থাকে, প্রয়োজনে অক্সিজেন না থাকে, আমরা কি বলতে পারবো না? আমরাও তখন হাহাকার করব। জানি না আমরা কে কি করব, কিন্তু তার কাছে শুধু এই প্রার্থনা, ঠাকুর তোমার রুদ্র, তোমার দক্ষিণ মুখ দেখাও, সকলকে এবার তুমি শুভর পথে, আনন্দের পথে নিয়ে চলো। তবে এই যে স্বামীজি, তিনিও যে কত কষ্ট করেছেন, এই কথাগুলো পড়তে পড়তে আমাদের একটু হলেও সহনশীলতা বৃদ্ধি পায়। তাই বারবার তাদের কথা, ঠাকুর মায়ের যে কষ্টের কথা, তাদের লীলার সময়ে, সেইগুলি হয়তো আমরা বারবার মনে করবার চেষ্টা করি। বন্ধুকে অকারণে আঘাত দিল হয়তো, তার কি করবে, পেটে ভাত নেই, বলে কিনা আফিংয়ের মৌতাত চড়াও।
কর্ম জোটে না একটা, বলে কিনা ধর্ম করো। ঠনঠনের ঈশান মুখুজ্জের বাড়িতে এসেছেন ঠাকুর। সকালবেলা মাস্টারমশাই এসে খবর দিলে নরেনকে, বললে তোমাকে যেতে বলেছেন। গিয়ে কি হবে, চাকরি জুটিয়ে দেবেন একটা, উপবাসী মা ভাইয়ের মুখে অন্ন তুলে দেবেন। তবু গেল নরেন, প্রণাম করে ঠাকুরের পাশটিতে এসে বসল। ঠাকুরের কেমন চিন্তিত ভাব, সব খবর রেখেছেন আদ্যপান্ত। নরেনের বাড়ির কষ্টে তাই তিনিও বিমর্ষ। ভক্তের জন্য ভগবান যে কাঁদেন, এই তার মানে ঘটনার মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু তিনি স্থূল দেহে তাকে পাচ্ছি না বলে তো নয়, এই কথা ঠিক যে তিনি নেই, তিনি সূক্ষ্ম দেহে, তিনি প্রতি মুহূর্তে প্রতিটি সময় কিন্তু আমাদের পাশে আছেন। এই কথা আমাদের গুরুদেব আমাদের অন্তরে কিন্তু প্রবিষ্ট করিয়ে দিয়েছেন, এ বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই। তো এইবার আমাদের জীবত্বের প্রভাবে আমরা সেটা অনুভব করতে পারি না। তা সুতরাং এই যে এখানে আমরা দেখছি যে নরেনের জন্য ঠাকুর বিমর্ষ, ঠাকুর চিন্তিত, তেমনি প্রত্যেক ভক্তের জন্যে কিন্তু ঠাকুরের অন্তর কাঁদছে। তাই তো তিনি আমাদের উদ্ধার করবার জন্য এত কষ্ট সহ্য করেও তার এই মনুষ্য দেহ ধারণ করেছিলেন। হঠাৎ নরেনের দিকে ঝুঁকে পড়ে বললেন, ঈশানকে তোর কথা বলেছি রে, অনেকের সঙ্গে তার আলাপ আছে, একটা কিছু জোগাড় হয়ে যাবে হয়তো। কাষ্ঠ হাসি হাসল নরেন। এমনি কত লোকই কত আশ্বাস দিয়েছে এতদিন, শুধু কৃপাঘন ব্রহ্ম নিঃশ্বাসটি টের পাওয়া যায়নি। উপরের ঘরে চলে এসেছেন ঠাকুর, বলছেন মাস্টারকে, এই যে স্বামীজি, তারও যে হতাশা অভিমান, এই সমস্ত কিন্তু জীবের হয়। জীবের যে অনুভূতির মধ্যে দিয়ে জীবকে এগোতে হয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা অবতার লীলায় দেখতে পাই। এবং সেই জন্য বারংবার অবতার লীলা যদি আমরা অনুধ্যান করি, তাহলেই আমাদের জীবত্বের প্রলেপ অনেক লঘু হয়ে আসে। উপরের ঘরে চলে এসেছেন ঠাকুর, বলছেন মাস্টারকে, সংসারে কিছুই নেই, ঈশানের সংসার ভালো তাই, তা না হলে ছেলেরা যদি রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলেরই ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চার বাড়ি দেখলাম, নইলে কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা এই বেলা মোড় ফিরিয়ে দাও। একটু থামলেন ঠাকুর। আসলে এই যে আমরা নিজেদের যে ষড়রিপু, এই ষড়রিপু আমাদের মানে পাগল করে দিচ্ছে, এবং সেই মত্তহস্তির মতো আমাদের যে মন, সেই জীবের মন তাতে বাঁদরের মতো উঠছে নামছে। সেই জন্যে তিনি বলছেন এই বেলা মোড় ফিরিয়ে দাও, কারণ এই পথে যদি আমরা এগোই, তারপরেই কিন্তু তার ফলস্বরূপ আমাদের এই রোগ, শোক, দারিদ্র গ্রাস করবে। বললেন, এই দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে, বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না একটাও, এখন কি করে বেড়াচ্ছে দেখো তো। হঠাৎ জনান্তিকে বললেন, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন, পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে বুঝি। নিচে হঠাৎ গান শোনা গেল। কে গায় রে, কার কণ্ঠস্বর? এই যে আমরা সব সময় স্ত্রী, পুত্র, পরিবার এই সব নিয়ে একেবারে যেন কি বলবো, মানে একেবারে জড়িয়ে পেঁচিয়ে থাকি, তো তার কথা চিন্তা করবার আমাদের সময় হয় না। সে রজনীকান্ত তাই দুঃখ করে গায় না, পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে এই গান আমরা সবাই শুনেছি। গানটা কার? রজনীকান্ত সেনেরই বোধ হয়, যে আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে, চাহি দ্বারাসুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে। সত্যি কথা, আমরা শুধু এই স্ত্রী, পুত্র, পরিবার, ভোগ, সুখ এই নিয়ে মত্ত থাকতে থাকতে যখন সেই মত্ততার ঘোরে কষ্টে পড়ি, তখন ঈশ্বরকে দোষ দিই। এটি হচ্ছে আমাদের মানে দুর্ভাগ্য। আবার এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আসি, সেক্ষেত্রেও কিন্তু ভক্ত কবি রজনীকান্ত সেন তার আরেকটি গানে তিনি বলছেন, ওই বধির যবনিকা ভাঙিয়া প্রভু দেখাও তব চির আলোক লোক। সত্যি
কেউ কেউ বলেন যে বধির যবনিকা কেন কবি বলছেন, কেউ কেউ বলেন না যে এত ডাকি তবু তো সাড়া পাই না। এইটাই হচ্ছে বধির যবনিকা, মানে ঘোর অন্ধকার, এবং সে যেন বধির, সে আমার সাড়া পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে, কিন্তু না, সাড়া পাওয়া যায় সেই ধৈর্য, সেই অপেক্ষা থাকলে এবং সেই বিশ্বাস থাকলে। তাই আমাদের গুরুদেব বারবার বলতেন, বিশ্বাস কি জানিস, বিষে থেকে আশ্বাস। অর্থাৎ বিষময় পরিস্থিতি যতই হোক না কেন, তোর যদি সেই বিশ্বাস থাকে, সেই বিশ্বাস তোকে কর্মক্ষেত্রে সাড়া দেবে। এই কর্মক্ষেত্রে সাড়া পেতে গেলে আমাদের কিন্তু স্থিরভাবে তার মুখের দিকে চেয়ে থাকতেই হবে। আর তিনি তো বারংবার আমাদের কত ভরসার কথাই না শুনিয়েছেন। তারপরে পরবর্তী কথায় আসি, ঈশ্বর কি শুধু কোমলকান্ত পদাবলী, শুধু কি কলিত ললিত বংশীশ্বর, বিলাস আলস্যে সুখে সমৃদ্ধিতে থাকলেই কি বলবো তিনি আছেন? তার আবির্ভাব কি শুধু আরামময়তায়, কণ্টক শয়নে তিনি নেই? নেই কি কোপ কর্কশ বজ্রবহ্নিতে? তার আশীর্বাদ কি শুধু ধনমান, সাফল্য, স্বাচ্ছন্দ্য? এই আঘাত আর অভাব, সংগ্রাম আর ব্যর্থতা, এ কি নয় তার অনুকম্পা? সুখের পেলবতাটুকুই তার স্পর্শ, দুঃখের কাঠিন্যটুকুই তার স্পর্শ কি নয়? হায়, সুখ হচ্ছে চকিতে একটু ছোঁয়া, আর দুঃখই নিবিড় আলিঙ্গন। যা দেন সব নেব নত শিরে, খরসর হোক, হোক বা পুষ্পবৃষ্টি, জল যেখান থেকেই আসুক, কুম্ভ থেকেই হোক বা কূপ থেকেই হোক, হোক তা খাল বিলের বা বর্ষা বাদলের, নেব সব অঞ্জলি ভরে নেব। ঈশ্বর সুখকর নন, দুঃখকর নন, ঈশ্বর কল্যাণকর। এই কথাটি কিন্তু মানে আমাদের অন্তরে দৃঢ়ভাবে আমাদের বুঝতে হবে। ঈশ্বর সুখকর নন, দুঃখকর নন, ঈশ্বর কল্যাণকর। অর্থাৎ এই যে সুখ দুঃখের যে ধাক্কা, এই ঢেউয়ের ধাক্কা দিতে দিতে তিনি আমাদের কল্যাণের পথে, তার পথে, চেতনার পথে, মহাচেতনার পথে নিয়ে যান। এটি তার কল্যাণী শক্তি। এবার আমরা কতটা সুখ দুঃখে ধাক্কা খাবো না খাবো, সেটা তো আমাদের নিজেদের মনের ওপরেও অনেকটা নির্ভর করে। আমরা কতটা তার শরণাগত হতে পেরেছি। না হলে গিরিশ ঘোষ তিনি কি দেখাচ্ছেন, তার পুত্রের অকাল প্রয়াণে তিনি কাঁদতেও পারছেন না, কেননা তার কাঁদবেন কি হাসবেন সেই বকলামাটুকুও তিনি দিয়ে দিয়েছেন। তাই ঈশ্বর সুখকর নন, দুঃখকরও নন, ঈশ্বর কল্যাণকর নন। শুধু শীত নিবারণী কন্থা, তিনি আবার হিম রাত্রির অনাবরণ। তার মানে এই যে কষ্ট, কত কষ্টের মধ্যেও কিন্তু তার প্রতি আমাদের মন যেন লেগে থাকে, এইটি আমাদের বারংবার প্রার্থনা। তাই ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করেন নরেন। পাশের ঘর থেকেই একদিন শুনতে পেলেন ভুবনেশ্বরী, ঝাঁঝিয়ে উঠলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকেই তো কত ভগবান ভগবান করলি, ভগবান তো সব করলেন। বুকের মধ্যে ধাক্কা খেল নরেন। সর্বং সহজে মা, তিনিও অস্থির হয়েছেন। ভগবান তার কান্নাও কানে নেননি। তবে তাকে করুণাময় বলি কি করে? যিনি কল্যাণ করেন তিনি একটু করুণা করতে পারেন না? বড় দুঃখে কাতর হয়ে তাই বলেছিলেন বিদ্যাসাগর, ভগবান যদি দয়াময়ই হবেন তবে দুর্ভিক্ষে লাখ লাখ লোক দুটি অন্যের জন্য কেঁদে কেঁদে মরে কেন? এই প্রশ্ন আমাদের মনেও কিন্তু আসে। ঠিকই বলেছিলেন, যার ব্যবস্থা করবার ক্ষমতা আছে সে যদি এত কান্নায়ও বিচলিত না হয় তবে কি বলবো? হয় বলবো তিনি নেই, বা তার ব্যবস্থা করার ক্ষমতা নেই, কিংবা বলবো তিনি নিশ্চেষ্ট, নিষ্ঠুর, অনাত্মীয়, কেউ নন তিনি আমাদের। এই প্রশ্ন নিয়েই একদিন শটান গিয়েছিল ঠাকুরের কাছে। এই প্রশ্ন হয়তো আমাদের মনেও কখনো কখনো জাগে, বিশেষ করে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে তার শরণাগত, তার কাছে
অগ্নিময় পথও কিন্তু শীতল বোধ হয়। তাহলে মনের অনুভূতিটাই কিন্তু আসল, মনেই বদ্ধ, মনেই মুক্তি। তিনি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেন, বোধের পরিবর্তন করে দেন। সেই প্রশ্ন নিয়েই একদিন সটান গিয়েছিলেন ঠাকুরের কাছে। বলুন, ঈশ্বর কিসে দয়াময়? দয়াময় তো এত দুঃখ কেন? কেন এত দুঃখ দিনে রাত্রে? যারা নিষ্পাপ নির্দোষ, তাদের কেন এত যন্ত্রণা? এটা তো আমরাও প্রতিনিয়ত দেখতে পাই। আয়ত স্নিগ্ধ চোখে তাকালেন ঠাকুর, বললেন, বস পাশটিতে। একটু স্তব্ধ হয়ে তাকা একবার রাতের আকাশের দিকে। কোথায় রাতের আকাশ? রাতের আকাশের মতো রহস্য গভীর যে দুটি চোখ তার দিকে তাকিয়ে রইল নরেন। হ্যাঁ রে, কি দেখছিস? গুঁড়ো গুঁড়ো কাচের টুকরোর মতো করে কত তারা ছড়িয়ে রয়েছে আকাশে, গুনতে পারিস? কেউ পারে? এক থালা সুপারি গুনতে না রে ব্যাপারী। তেমনি গুনতে পারিস গঙ্গা পাড়ের কাঁকড়া? চেয়ে দেখ ভালো করে, সর্বরীর নীলাম্বরীতে কুচি কুচি চুমকি, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি, তার মধ্যে তোর এই পৃথিবী। হাওয়ায় উড়ে আসা ছোট্ট একটা বালুকণা, সেই পৃথিবী বা কম কি? সেই পৃথিবী বা কম কি বড়? হাঁটতে শুরু করলে পথ আর ফুরোয় না এক জন্মে। অন্তরিক্ষের প্রেক্ষিতে তোর এই বিশাল পৃথিবী বা কি? তুচ্ছ একটা কীটাণু, তার মধ্যে আবার তুই, তোর মস্তিষ্ক, তোর হৃদস্পন্দন। নরেন মাথা নোয়ালো। আমাদেরও কিন্তু এইভাবে প্রতি মুহূর্তে আমরা যদি ভাববার চেষ্টা করি, তাহলে আর যাই হোক না কেন, আমাদের যে বিচার বুদ্ধির অহং, আমাদের যে বিশাল বিপুল যে অহংকার, সেই অহংকার থেকে আমরা ক্রমশ সেই মহা চৈতন্যের দিকে এগিয়ে যাব। এই অহংকার ভারী গভীর তামসী একটা এমন একটা ভাব যে সেই অহংকার আমাদের দম বন্ধ করে মেরে ফেলে। সেই অহংকার থেকে যখনই আমরা মুক্ত হব, যখনই আমরা সেই মহা চৈতন্যের দিকে তাকাবো, তখনই কিন্তু আমরা আবার নিঃশ্বাস নিতে পারবো। হ্যাঁ, নত কর মাথা, কার বিচার করবি তুই? কোন আইনে? এই যে আমরা এত বিচার, এত হিসেব, এত দোষ দেওয়া, পরকে দোষ দেওয়া, এত রকম বিচার বিশ্লেষণ করি, কিন্তু সেই বিচার কোথায় দাঁড়াবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে গ্যালাক্সির মধ্যে আমরা বাস করি, সেই গ্যালাক্সির কোথায়, যদি আমরা ছবিতে তো এখন সব কিছু হাতের মুঠোয় দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো এই ছায়াপথের কোন জায়গায় আমাদের সৌরজগৎ, এই বিশাল বিপুল সৌরজগতের কোনখানে আমাদের পৃথিবী, আর সেই পৃথিবীর কোনখানে আমি। তারপরেও আমাদের কি আমিত্বের হুঙ্কার। সেই আমিত্বের হুঙ্কার যতক্ষণ না আমাদের কমবে, ততক্ষণ কিন্তু আমাদের কোনো মুক্তি নেই। হ্যাঁ, নত কর মাথা, কার বিচার করবি তুই? কোন আইনে? সেই বিচার দৃষ্টি কত দূর প্রসারিত করবি? তারপর শেষে আকাশে এসে ঠেকবে না এই কালো রাত্রির আকাশ? তখন কি বলবি রে নরেন? এতগুলো তারা কেন? কোন ভূতের বাপের পিণ্ডি দিতে? সূর্যচন্দ্র বুঝি, কিন্তু তারা দিয়ে কি মানুষ ধুয়ে খাবে? কি উত্তর দিবি? যদি বলি ওরা সব চিন্তামণির নাচ দুয়ারের মণিমাণিক্য, পারবি মেনে নিতে? বলি বিচার কত দূর যাবে? শেষে সকল পথ পায়ে হেঁটে দুয়ারে এসে আছড়ে পড়বি, বিচার স্থান পাবে না। না পাক, নোয়াবো না মাথা, ঈশ্বরের কাছেও না, নিজের পায়ে দাঁড়াবো, লড়বো নয় মরবো, আকাশটাকে ছিনিয়ে আনবো দু হাতে। পুজোর ঘর থেকে বেরিয়ে ছেলের সামনে পড়ে গিয়েছেন ভুবনেশ্বরী। আচ্ছা, সেই প্রসঙ্গে পরে আসছি। নরেন তিনি বলছেন, না পাক, নোয়াবো না মাথা, এ কথা তিনিই বলতে পারেন। তার যে সিংহ বিক্রম, তার যে সাধনা, তিনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, তিনি এসেছেন জীব দেহ ধারণ করে। তার সেই শক্তি আজকে কোথায় এগিয়ে নিয়ে গেছে সেটা আমরা
মানে চর্মচক্ষেই দেখতে পাচ্ছি, কিন্তু সেই সময় কে ভাবতে পেরেছিল? আর ঠাকুর তাকে সমস্ত শক্তি দান করে দিয়েছিলেন। তারপরেও তিনি বলেছিলেন, স্বামীজি বলেছিলেন যে মায়ের কোনো তুলনা নেই, এই মায়ের একটি কৃপা কটাক্ষে হাজার হাজার বিবেকানন্দ জন্ম নিতে পারে। তো আমাদের সেই শক্তি তো নেই, তা সেই শক্তি নেই, সেই জন্য তিনি আমাদের জন্য, ভক্তের জন্য যে পথটি দেখিয়ে দিচ্ছেন, শরণাগত হওয়া, এই একটি উপায় আমাদের কিন্তু পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। এবং সেই পথ ধরে আমরা যদি এগোই, আমরা নিশ্চিন্তে তার কোলে গিয়ে পৌঁছব। পূজার ঘর থেকে বেরিয়ে ছেলের সামনে পড়ে গিয়েছেন ভুবনেশ্বরী, যেন ধরা পড়ে গিয়েছেন, যেন জল খাচ্ছিলেন ডুবে ডুবে। মুখে ঠাট্টা, অন্তরে কান্না, মুখে রাগ, অন্তরে অনুরাগ। তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী, আর কিছুর জন্য নয়। যে চেলি পরে আহ্নিক করছিলেন সেটা শতচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একখানা চেলি বা গরদের কাপড় কিনে দিতে পারিস? এটা পরে আর পারা যায় না। মাথা হেঁট করল নরেন। কোথায় পাবে সে চেলি গরদ? সে বেকার, উদয়স্ত ভূতের ব্যাগার খাটছে। কোথায় পাবে সে পট্টবস্ত্রের পয়সা? লজ্জা মা পাবে কেন? লজ্জা পেল ছেলে। মার সম্মুখ থেকে চলে গেল ম্লান মুখে। সেই দিনই বিকানির থেকে এক মারোয়ারি এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপরে একখানা গরদের কাপড়। ওই যে কথায় আছে না, ভক্তের বোঝা ভগবান বয়। আমরা কি তার ওপর সেই দায়িত্ব দিতে পেরেছি যে তিনি আমাদের ভার বইবেন? তিনি দেখছেন আমরা কতক্ষণ আমাদের খেলা নিয়ে বিভোর থাকি, আমরা নিজেদের শক্তিতে বলিয়ান থাকবার চেষ্টা করি, সেটাই তিনি দেখছেন। কিন্তু যতক্ষণে আমরা নিজেদের বৃথা চেষ্টা করে যাব, সেই সময়টুকু যদি আমরা তার পায়ে নিজেকে নিবেদন করতে পারি, তাহলে তিনি আমাদের কোলে তুলে নেবেনই। এই যে সেই ভক্তের বোঝা ভগবান বয়, সেই ঘটনা আমরা এবার দেখছি। সঙ্গে মিছরির থালা, তার উপরে একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব। ডুমো ডুমো মিছরি দিয়ে ভর্তি করা গরদ ঢাকা থালা নামিয়ে প্রণাম করল মারোয়ারি। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার টানে, যারে নিন্দে তারেই বন্দে। সেই অদ্ভুত ভালোবাসার আকর্ষণ, যে আকর্ষণে ছোট ছোট ছেলেরা সমস্ত কিছু ছেড়ে তার কাছে ছুটে যেত। তারা কি দিত ঠাকুরকে? কিচ্ছু না। তাদের কি আছে যে তারা দেবে? শুধু ভালোবাসার টানে, ভগবানের টানে ভক্তের ছুটে যাওয়া। শোন, কাছে আয়, নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসলো না। শোন, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চ শব্দে হেসে উঠল নরেন। পরবার নেংটি নেই, দরবারে যেতে চায়। মিছরি দিয়ে আমি কি করব? আমি কি ছোট ছেলে যে মিছরি দিয়ে ভোলাবেন? আর গরদখানা তোর মাকে দিয়ে দেগে। তার আহ্নিক করবার চেলি ছিঁড়ে গিয়েছে, সে এ গরদ পরে আহ্নিক করবে। বুকের মধ্যে করে উঠল নরেনের। তা আপনি কি করে জানলেন? আপনাকে বললে কে? ওরে, আমি জানতে পাই, উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি ঠিক আমার কানে লাগে। কি সুন্দর কথা যে আমরা ঠাকুরের কাছে যা বলি তিনি কিন্তু প্রতিটি কথা শোনেন। মা বলেছেন তিনি হলেন কান খোরকে, বসে বসে সব কথা শোনেন। এই যে জগন্নাথ, আমরা যে জগন্নাথ দর্শন করি, তার চোখে পলক নেই, তার বৃত্তচক্ষু। কেন? তিনি সদা সর্বদা সমস্ত কিছু দেখছেন। দ্রৌপদী বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আর এক হাত তুলে ডাকছিল কৃষ্ণকে। কি সুন্দর কথা, ভালো করে আমাদের বুঝতে হবে। দ্রৌপদী বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আর এক হাত তুলে ডাকছিল কৃষ্ণকে। মানে ওই রকম কঠিন বিপদে পড়ে সে কিন্তু
নিজেকে সামলাবার জন্য একটা হাত রেখেছে, আর একটা হাতে সে ঠাকুরকে ডাকছে। প্রথম প্রথম শত কান্নায়ও কৃষ্ণ সাড়া দেয়নি, কারণ তিনি দেখছেন যে সে এক হাতে কতটা সামলাতে পারে নিজেকে। কিন্তু দ্রৌপদী যখন দু হাত তুলে দিলে, ছেড়ে দিলে, তখনই বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ, যোগক্ষেম বহন করে নিয়ে এলেন। এই আমরাও হচ্ছি সেই রকম। এই মহা বিপদে পড়ে দ্রৌপদী শেষ পর্যন্ত নিজের শক্তিটা রাখবার জন্য এক হাতে সে কাপড় টেনে ধরে রাখছিল। আমরাও কিন্তু নিজেদের সম্পূর্ণরূপে তার ওপর ভার ছেড়ে দিতে পারি না। এই ভার ছেড়ে দিতে পারি না বলেই তিনি দেখেন, পাশ থেকে দেখেন যে আমার সন্তানের কত দূর ক্ষমতা। এই যে হয় না, সন্তান, ছোট ছেলে মেয়েরা যখন কোনো কাজ করতে যায়, মা বাবা জানে তার ক্ষমতা কতটুকু। সে বলে, তোমরা এসো না, আমি ঠিক পারবো। তখন মা বাবা কি করে? মা বাবা পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে যে সে কতটা করতে পারছে। যখন যতটা সে পারে, মা বাবা কিন্তু কোনো রকমভাবে তাকে ডিস্টার্ব করে না। তারপর যখন সে দেখে যে না, আর আমি পারবো না, এবার আমাকে মা বাবার অনুগত হতেই হবে, তখনই মা বাবা গিয়ে তাকে সাহায্য করে। যেমন ছাত্র শিক্ষকের ক্ষেত্রেও ঠিক এইরকমই দেখা যায়। যতক্ষণ ছাত্র নিজে করতে পারে ততক্ষণ কি শিক্ষক তাকে সাহায্য করেন না। কিন্তু যখন সে পারে না, যখন সে টোটাল সারেন্ডার করে, এই টোটাল সারেন্ডার, সম্পূর্ণ শরণাগতি যতক্ষণ না আমাদের আসে, ততক্ষণ কিন্তু আমাদের সাহায্য, সেই ঈশ্বর তরফ থেকে যে সাহায্যের কথা বলা হয়, সেই সাহায্য আমাদের কাছে এসে পৌঁছয় না। তেমনি যে দুহাত ছেড়ে দিয়ে ডাকে, তাকে তুলে নেন ভগবান, তার ডাকটি ঠিক শোনায়। শোন, নিয়ে যা গরদখানা, তোর নিজের জন্যে বলছি না, তোর মায়ের জন্যে। মার জন্য আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? ভিক্ষে? তাছাড়া আবার কি? মা আমার কাছে চেয়েছেন, আমাকে বলেছেন কিনে দিতে। যখন উপার্জন করতে পারবো তখন কিনে দেব, আপনার কাছ থেকে ভিক্ষে করে নেব কেন? নরেনের তেজ দেখে প্রসন্ন বয়ানে হাসতে লাগলেন ঠাকুর। বললেন, এ না হলে নরেন, আমরা হলুম নর, আর তুই যে নরের ইন্দ্র মানে নরের রাজা, ইন্দ্র মানে রাজা, তুই যে নরের ইন্দ্র, নরেন্দ্র। কিছুতেই নিল না নরেন। আসলে ঠাকুর এই যে নরেন্দ্রের যে আত্মশক্তি, সেই আত্মশক্তির বিকাশ এখানে আমাদেরকে দেখাচ্ছেন। তার ঠাকুর এবং স্বামীজির যে লীলা চলছে, তার মধ্যে আমরা দেখছি যে আত্মবিশ্বাস, আবার আত্মবিশ্বাস আর শরণাগতি দুটোই কিন্তু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই কথা স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ, যিনি আমাদের বিভিন্নভাবে তার যে বোঝান, তার যে ব্যাখ্যা, আমাদের যে নানা রকম প্রশ্ন, তার ব্যাখ্যা তিনি দিয়ে আমাদের অনেক, মানে কি বলবো, আমাদের অনেক উত্তরণের পথে তিনি নিয়ে যান। তো সেই একটি ব্যাখ্যাতেই তিনি বলছেন যে আমরা যেন এই ভুলটা না ভাবি যে আত্মবিশ্বাস এবং শরণাগতি দুটি আলাদা জিনিস। আত্মবিশ্বাসেরই কিন্তু আরেক রূপ হচ্ছে শরণাগতি। সেইটি ঠাকুর বলছেন একমার সাহায্যে। সেটা কি? বেড়াল ছানার স্বভাব, সে মিউ মিউ করে কাঁদে। সে জানে মা তাকে যেখানে রাখবে সে সেখানেই থাকবে। মা কখনো তাকে উনুনের পাশে এনে রাখছে, আবার কখনো বাগানে গাছের তলায় রাখছে। সেই ঝড়ের এঁটো পাতার মতো থাকতে হবে। সে যেখানেই আমাকে নিয়ে যাক না কেন, মাই তো নিয়ে যাচ্ছেন। সেই বোধে আমি যখন স্থির আছি, তখন কিন্তু আমার বিশ্বাস টলছে না। এবং সেটাই আত্মবিশ্বাসেরই কিন্তু একটা রূপ। মানে নিজেকে যে আমি বিশ্বাস করছি, সেই আমি তো শিবহম, কিন্তু সেই শিবহম রূপটি
শিবহম বোধটিতে আমরা পৌঁছইনি। সেই পৌঁছইনি বলেই আমাদের সহজ উপায় হচ্ছে শরণাগতির উপায়, এটি বুঝতে হবে। কারণ শিবহম এটি জ্ঞানের পথ, এবং জ্ঞানের পথে, বিচারের পথে এগিয়ে যাওয়া আমাদের মতো যারা সাধন ভজনহীন তাদের পক্ষে খুব কঠিন। সেই জন্য আমাদের একমাত্র উপায় শরণাগতি। এবং যে শরণাগত তার বিশ্বাস টলে না, সে সহজে ধৈর্য হারায় না, সে সহজে হাহাকার করে না, সে বুদ্ধিভ্রংশ হয় না, সে নির্ভীক হয়। এগুলি হচ্ছে শরণাগতর রূপ। এগুলো যে আত্মবিশ্বাসী তারও কিন্তু এই রূপগুলো পরিস্ফুট হয়। কিন্তু সেই আত্মবিশ্বাসের পথ ধরে, জ্ঞানের পথ ধরে এগিয়ে যাওয়া যেহেতু সহজ নয়, আমরা হচ্ছে জীব, মানে আমরা এমনই, আমাদের জীবের শক্তি তো সেই রকম প্রবল নয়, আর কলিতে হচ্ছে অন্নগত প্রাণ। তো সুতরাং আমাদের জন্যে ঠাকুর তো সবচেয়ে সহজ উপায়। সেই গানটার কথা মনে পড়ে যায় যে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে, তোর বৃথা ওরা নড়াচড়া। আমরা যতই এদিক ওদিক সেদিক যাই না কেন, যেদিকেই যাই আমাদের সেই ফিরে আসতে হয়। ফিরে আসতে হয় কোথায়? নিজের কাছে। সেই নিজেটাকে, সেই তো শিবহম। আর সেই নিজের রূপ আমরা জানি না বলেই আমাদের তো ভেদ জ্ঞান রয়েছে, প্রবলভাবে ভেদ জ্ঞান। সেই ভেদ জ্ঞানে আমরা সেই অদ্বৈত জ্ঞানে তো পৌঁছতে পারিনি। তা যতক্ষণ না পৌঁছতে পেরেছি, সেই ভেদ জ্ঞানে আমরা ঠাকুর এবং মাকে জড়িয়ে থাকব, এবং সেটি হচ্ছে শরণাগতি। নরেন চলে গেলে ডাকলেন রামলালকে, বললেন, তোকে একটা কাজ করতে হবে রে রামনেল। কি কাজ? কাল শিগগির করে খেয়ে নিয়ে চলে যাবি কলকাতায়, সেই সিমলে লরেনের বাড়িতে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকে যখন বুঝবি লরেন বাড়িতে নেই, শটান চলে যাবি তার মায়ের কাছে। ঠিক তার মার হাতে এই গরদখানা আর এই মিছরির থালা পৌঁছে দিয়ে আসবি, বুঝলি? বলবি আমি পাঠিয়ে দিয়েছি। কি পারবি তো? পারবো। কি অদ্ভুত সুন্দর লীলা! আমাদের পড়তে গেলে চোখে জল এসে যায়। স্বামীজির মা কিন্তু ঠাকুরকে অবতার রূপে কতদূর চিনতে পেরেছিলেন সে কথা আমরা সঠিক জানি না। তিনি যথেষ্ট ঝগড়া করতেন, রাগারাগি করতেন, যে তার ছেলেকে তিনি যথেষ্ট কাশীপুরে এসে রাগারাগি করে বলেছিলেন যে, জানো যে সে কত উচ্চ বংশের ছেলে, তুমি কিনা শেষে তাকে ভিক্ষে করাচ্ছ। এই ঘটনা তো আমরা জানি। সে মা তাকে নিয়ে যেতে এসেছেন। তো কিন্তু নরেনের মা, তিনি যে কত বড় আধার, তিনি যে কত বড় ভক্ত প্রাণ, এ বিষয়ে তো সন্দেহ নেই। আর ওই যে কথা, ভক্তের বোঝা ভগবান বয়। দেখিস বাইরে থেকে যেন ডাকাডাকি করিস নে। নরেনকে যেন কত ভয় ঠাকুরের। দেখিস অন্যের হাতে গিয়ে যেন না পড়ে, নরেন টের পেলে দরজা বন্ধ করে দেবে। কিন্তু ঠাকুর যখন নিজে নরেনকে খুঁজতে আসেন, বাড়ির ভিতর ঢোকেন না। কি মানে অদ্ভুত লীলা, এবং কি নিজেকে ঠাকুর কিভাবে রেখেছেন। আর আমরা আমাদের অহংকার, এইখানে যদি আমরা একটু ভাবতে যাই, আমাদের মতো অধম অহংকারী আমরা কি করে তাকে আমাদের অন্তরে বসাবো, সেটা ভেবে আমরা লজ্জায় অধোবদন হই। বাইরে থেকে বলেন লরেন কোথায়, লরেনকে ডেকে দাও। কিন্তু রামলালের জন্য অন্য ব্যবস্থা। তাকে তাক বুঝে বাড়ির মধ্যে ঢুকতে হবে নরেনের দৃষ্টি এড়িয়ে। চাদরের তলায় থালা আর কাপড় লুকিয়ে গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে আছে রামলাল। গৌরমোহন মুখার্জি স্ট্রিটের 3 নম্বর বাড়ির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। দুপুরের রোদ উঠে এসেছে মাথার উপর, চারিদিক ঝাঁঝা করছে। কখন না জানি নরেন বেরোয় বাড়ি থেকে, তার দৈনন্দিন চক্রাবর্তে। কি হলো, নরেন আজ বেরুবে না নাকি? না, ওই বেরুচ্ছে। খুলেছে সদর দরজা, মলিন চাদরখানা গায়ে ফেলে চলেছে পথ দিয়ে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, একেবারে ভুবনেশ্বরীর দরবারে। ভগবানের
কি করুণা, অপার করুণা! ভগবান সমস্ত ব্যবস্থা ভক্তের জন্য করে দেন, সেই ব্যবস্থাই আমরা নিতে পারি না। আমাদের মতো অধম আর কে আছে যে ভক্তের সমস্ত ব্যবস্থা তিনি করে দিচ্ছেন, কিন্তু আমাদের সন্দেহ কত রকমের। এই যে আমরা ওষুধ খাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সেখানেও সন্দেহ, মানুষের প্রতি সন্দেহ। কিন্তু এই সন্দেহ করে আমরা কি সেখান থেকে, সেই সন্দেহের থেকে মুক্তি পাচ্ছি না? তাহলে আমাদের তার কাছেই প্রার্থনা জানাতে হবে যে ঠাকুর, তুমি আমাকে সেই যোগাযোগ ঘটিয়ে দাও। আজকে যখন আমরা সন্তানের বিবাহ দিতে যাই, সে চাকরির ক্ষেত্রে যখন যাবে, এই সব চিন্তা করি, সেখানে আমাদের কত ভয়, কত সন্দেহ। কিন্তু সেই সন্দেহ করে আমাদের কোনো লাভ কি হয়? হয় না। নিজের লাভের কথা ভেবেই কিন্তু আমাদের শরণাগত হতে হবে। কারণ এই কথা একেবারে ঠিক যে ভক্তের বোঝা ভগবান বয়। ঠাকুর কি করে বলতেন যে হ্যাঁ গা বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? এইটুকুই আমরা বুঝতে পারি না, এই ভারটুকুই আমরা দিতে পারি না। গরদের কাপড় পাঠিয়ে দিলেন লোক দিয়ে, হাসলেন ভুবনেশ্বরী। কি করে জানলেন তিনি কি দূরের ভাষা শুনতে পান মনের মৌন? বললেন, এইখানে কি কথা হলো বিলের সঙ্গে, তাই দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল। কেন হবে না? তিনি খুব কান খড়কে সব শুনতে পান। যত ডেকেছ, যত কেঁদেছ, সব শুনেছেন। শুধু কথাটিই শোনেন না, বলতে না পারার ব্যথাটিও শোনেন। কি অপূর্ব কথা যে শুধু কথাটিই শোনেন না, বলতে না পারার ব্যথাটিও শোনেন। এক মুসলমান নামাজের সময় হো আল্লাহ, হো আল্লাহ বলে খুব চেঁচিয়ে ডাকছিল। একজন তার চিৎকার শুনে বললে, তুই অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান তোর অস্ফুটতম দীর্ঘ নিঃশ্বাস। নরেন বাড়ি ফিরে এসে দেখল মা গরদের কাপড় পরে বসে আছেন পূজার ঘরে। এ কে ওস্তাদ বিনকার? ওস্তাদ বিনকার আমাদের ঠাকুর। তো আমরা তার কাছে কি কেঁদেছি? আমরা কি তার কাছে আমাদের দুঃখের কথা বলেছি? আর শুধু কি আমাদের দুঃখের কথাই বলে যাব? তিনি যে কত দুঃখ, কত কষ্টের মধ্যে দিয়ে এই জগৎ সংসারে জীবের কল্যাণের জন্য জীবদেহ ধারণ করে কি মর্মান্তিক কষ্ট পেয়েছেন, সে কথাকে আমরা একবারও ভাববো না? তার প্রতি শুধু ভালোবাসাই কিন্তু তাকে আর আমাদের এক করে দেবে। আর এই কথাগুলো পড়ার পর, এই কথাগুলো শোনার পর যদি তার প্রতি আমাদের ভালোবাসা না জাগে, তাহলে তো আমরা পাষাণও নই। পাষাণের মধ্যেও যে চেতনা, তাহলে আমাদের মধ্যে সে চেতনাও নেই, এই কথাই বলতে হয়। সব সুরের রাগিনী যেন জানেন খেলতে, কখনো আঘাতে, কখনো আনন্দে, কখনো করিতে, কখনো কোমলে। শুধু তার বাঁধা সুর বাঁধার মুখেই যন্ত্রণা। রবীন্দ্রনাথ গাইছেন না যে যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা, বাজাও 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 তোমার প্রাণের ব্যাকুলতা। সরি, আমার একটু ভুল হতে পারে। মোট কথা প্রথম লাইনটা এটাই যে যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যতক্ষণ আমরা তার সঙ্গে সেই ভালোবাসার বন্ধনে, ভালোবাসার টানে এক হয়ে যেতে না পারবো, ততক্ষণই কিন্তু আমাদের যন্ত্রণা। তাই আমাদের গুরুদেব বলতেন, যতক্ষণ তার সঙ্গে আমরা এক না হই, যতক্ষণ এই গঠন প্রণালী চলে, এই গঠন প্রণালী চলবার সময় যন্ত্রণা পেতে হয়। এই যে তানপুরা, যখন তার কান মুচড়ে মুচড়ে বাঁধা হয়, কিন্তু তারপর তার সেই যে সুর, সেই সুরলহরী তানপুরা তাকেও যেমন আনন্দিত করে, তেমনি তার আশেপাশের মানুষকেও সেই সুরলহরীতে আনন্দ দেয়। ঠিক তেমনি আমাদেরও তার যন্ত্রস্বরূপ হতে হবে। যতক্ষণ আমরা তার যন্ত্র হবার পথে, ততক্ষণ আমাদের একটু তো কষ্ট পেতে হতেই পারে, কিন্তু সেই কষ্টের কিন্তু শেষ অচিরেই। খুব তাড়াতাড়ি তিনি, যত আমরা নিজেকে নিবেদন করতে পারবো, তত কিন্তু তাড়াতাড়ি আমাদের কষ্ট লাঘব হবে। শুধু
তার বাঁধা সুর বাঁধার মুখেই যন্ত্রণা, এই বুঝি ছিঁড়ে গেল তার। শুরু হলো বেসুরের আর্তনাদ। এই বেসুরটাই কিন্তু আমাদের এই যে মহা চৈতন্যের থেকে আমরা যে বিচ্ছিন্ন হয়ে থাকি, এই বেসুরটাই আমাদের যত কষ্টের মূল। বিচ্ছিন্ন তারের ঝংকারকে কবে নিয়ে যেতে পারবো একটি সঙ্গীতের সমগ্রতায়? পৃথক পৃথক জিজ্ঞাসাকে গ্রথিত করতে পারবো একটি মহাবিশ্বাসের মূল সূত্রে? যতদিন তা না পারি ততদিন হাজরার কাছে গিয়ে বসি। এবার সেই দক্ষিণেশ্বরে হাজরার প্রসঙ্গ। দক্ষিণেশ্বরে বসে জপ করে হাজরা। এই হাজরার প্রসঙ্গে আমরা দেখি যে আমাদের সঙ্গে কি হাজরার বেশ একটা মিল পাওয়া যাচ্ছে কিনা। তারই মধ্যে আবার দালালির চেষ্টা করে। বাড়িতে ক হাজার টাকা দেনা আছে তা শোধবার ফিকির খোঁজে। জপ করে তার বেজায় অহংকার। রাঁধুনে বামুনদের কথায় বলে, ওর সঙ্গে কি আমরা কথা কই? শোনো কথা, রাঁধুনে বামুনরা যেন আর মানুষ নয়। আমরাও নিজেদের বেশ একটা ভক্ত ভেবে বেশ মাতব্বর ভাবি, তাই নয় কি? কিন্তু যখন আমরা কর্মক্ষেত্রে পড়ি তখন কি আমরা সুরে বাজতে পারবো? সেটাই হচ্ছে কথা। তো সেই জন্য আমাদের একটাই চেষ্টা হবে, তার সঙ্গে যেন আমরা সদা সান্নিধ্য বোধ করতে পারি। সদা সর্বদা গুরুদেব বলতেন, তোরা জানবি তোদের পাশে, তোদের অন্তরে, তোদের সামনে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তিনি তোদের পথ সামনে নিয়ে চলেছেন, মানে তিনি সামনে এগিয়ে নিয়ে চলেছেন, তোরা তার পিছনে চলেছিস, তাহলে ভয় কিসের? এই বোধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কোনো ভয় নেই। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছে সেদিন। ইচ্ছে 2-1 রাত্রির থেকে যায় দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে যত্ন করে থাকতে বললেন, কিন্তু হাজরা ঝামটা মেরে উঠল। বললে, এ ঘরে নয়, ওকে খাজাঞ্চির ঘরে পাঠিয়ে দাও। মানেটা বুঝতে পেরেছেন ঠাকুর। মানেটা আর কিছুই নয়, এখানে থাকলে পাছে হাজরার দুধ মিষ্টিতে ভাগ বসায়, যদি তার বরাদ্দে কিছু টান পড়ে। এত হিসেবি, এত স্বার্থপর। আমরা কি নই? আমরাও কি হিসেবি, স্বার্থপর নই? যতক্ষণ নিজে আমরা হিসেব করব ততক্ষণ কিন্তু তিনি আমাদের দিকে তাকাবেন না। ঠাকুর ঝলসে উঠলেন, তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই আর সংসারে কামিনী কাঞ্চন নিয়ে নানা কাণ্ড করে, এখন কিনা একটু জপ তপ করে তোর এত অহংকার হয়েছে? লজ্জা করে না? লজ্জা করবে কি? জটিল কুটিল না হলে লীলারস জমবে কি করে? কিন্তু নরেন বলে, হাজরা খুব ভালো লোক, তুমিও একদিন বলবে, আমি বলে রাখছি। হাজরা লক্ষ্য করে ঠাকুরকে হাজরাই বলছে, এখন আমাকে তোমার ভালো লাগছে না, কিন্তু দেখো পরে আমাকে তোমার খুঁজতে হবে। আমি হচ্ছি সংশয়, আমি হচ্ছি স্বার্থপরতা, আমি হচ্ছি ব্যবসা বুদ্ধি। সংশয় ছাড়া প্রত্যয়ের দাম কোথায়? স্বার্থপরতা না থাকলে কোথায় আত্মত্যাগের মহিমা? ব্যবসা বুদ্ধিতে শেষ পর্যন্ত কুলোবে না বলেই শরণাগতির শান্তি জল। এই শরণাগতির শান্তি জল আমাদের সকলের দেহে, মনে, মস্তকে পড়ুক, এইটি আমাদের প্রার্থনা। এই যে আমাদের অন্তরে অহংকার, ব্যবসা বুদ্ধি, হিসেব নিকেশ, আমি কতটা দিলাম, কতটা পেলাম, এই হিসেব আমরা শুধু যে সংসারে করি তা নয়, আমরা ঈশ্বরের সঙ্গেও করি। আমরা বলি, তোমাকে ডেকেছি তাহলে কেন আমার বিপদ হবে? একথা আমরা বলি না? বলি বই কি। আমরা বলি যে তোমাকে এত ডাকলাম তাও তুমি আমায় এই কষ্ট দিলে। আমরা এতটাই অপদার্থ, এতটাই অধম যে আমরা প্রতি মুহূর্তে শুধু হিসেব করে চলি। এই পাটোয়ারি বুদ্ধি নিয়ে হবে না। কথামৃতের পাতায় পাতায় ঠাকুর এই কথা কিন্তু বলেছেন। এই পাটোয়ারি বুদ্ধি নিয়ে চললে তিনি হেসে দূরে দাঁড়িয়ে থাকেন, কতক্ষণে পাটোয়ারি বুদ্ধি কমবে সেটি দেখবার জন্য। কিন্তু তিনি শেষকালে কৃপা করেন। আজকেই এই যে ফেসবুকে আমরা একই
সমমনস্ক যে কিছু মানুষ একসঙ্গে আমরা প্রতিদিন কিছু ভাবের আদান প্রদান ঘটে আমাদের, এটি বড় আনন্দের কথা। আজকেই মধুরা চক্রবর্তী, আমাদের ফেসবুকেরই একজন বন্ধু, সে কিন্তু এই হাজরার প্রসঙ্গে ভারী সুন্দর একটি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে হাজরা তিনি যখন তার শেষ সময় উপস্থিত, তিনি তার স্ত্রীকে ডেকে বলছেন, দেখো ঠাকুর এসেছেন, একটি আসন পেতে দাও। তার স্ত্রী দেখতে পাচ্ছেন না, তার স্ত্রী বুঝতে পারছেন না। তারপরে কে এসেছেন? রামদাদা এসেছেন, আর এসেছেন যোগীন মহারাজ। তার মানে আমরা সবাই কিন্তু নিশ্চিন্ত থাকতে পারি। আমরা আর কিছুই বুঝি না বুঝি, আমাদের মনের মধ্যে যত যাই থাক সেগুলো তার কাছেই বলতে হবে যে সমস্ত মলিনতা থেকে মুক্ত করো, মুক্ত করে টেনে নাও, তোমার কোলে আমাদের স্থান দাও। সেই রবীন্দ্রনাথের ওই গানটি, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, এবার তুমি ফিরো না হে, ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে গানের কথাটাই হচ্ছে এটাই যে কত কলুষ, কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ। অর্থাৎ আমাদের যে তিনি যদি সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত করে দেন, সেই জ্ঞানাগ্নিতে আমাদের সমস্ত মলিনতা যেতে বাধ্য। তিনি গিরিশ ঘোষকেও বলেছিলেন না, রসুন গোলা বাটি যদি আগুনে পুড়িয়ে নেওয়া হয় তাতে আর গন্ধ থাকে না। তেমনি তিনি যদি আমাদের অন্তরে সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত করে দেন, তাহলে আমাদের অন্তরের সব মালিন্য দূর হতে বাধ্য। এবং তাই আবার এই কথা সেই গানেই বলা হচ্ছে, রবি ঠাকুর বলছেন না, সেই গানে আরেকটা গানে বলছেন, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সেই গানে রবীন্দ্রনাথ বলছেন, আজ ওই শুভ্র কোলের তলে, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। তা এতদিন কি হয়ে গেছে, আমরা তার দিকে এগোইনি, তার কথা ভাবিনি, আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করবার চেষ্টা করিনি, সেগুলো ভুলে যাই। সেগুলো নিয়ে ভেবে তো আর লাভ নেই। এখন এই যে এখন কি হয়েছে, এখন আমাদের স্টেট অফ মাইন্ড কি, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। তা তার কোলে স্থান পাওয়ার জন্য, তার শ্রীচরণে আশ্রয় পাওয়ার জন্য যেদিন থেকে আমাদের অন্তরে এতটুকু ব্যাকুলতা জেগেছে, সেদিন থেকে কিন্তু তিনি কোল পেতে এগিয়ে আছেন। শুধু আমাদের যতটুকু, যার যতটুকু পথ, তাকে ঠিক ততটুকুই যেতে হবে। এবং আশা করি সেই পথ অগ্নিময় হলেও যেন তা আমাদের কাছে শীতল বোধ হয়। যত কষ্টই হোক না কেন, মায়ের কোলে কিন্তু কোনো কষ্ট নেই। ওই মায়ের আশ্বাস, যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে, এই আশ্বাস বাণী ভরসা করে আমরা এগিয়ে চলব। আজ এই পর্যন্তই। এই দুঃসহ পরিস্থিতিতে যতক্ষণ আমরা ঠাকুর মাকে নিয়ে থাকতে পারি ততটুকুই আমাদের আনন্দ। এবং যতটুকুই বা থাকবো কেন, আমরা সংসারে ঠাকুর তো আমাদের এত দিয়েছেন, আমাদের কি সত্যি সেই রকম কোনো অভাব আছে? আমাদের কজনের সেই রকম অভাব আছে? নেই। আমরা নিজেরাই নানা রকম অভাব তৈরি করি, নিজেরাই নানা রকম ভাবি আমাদের এই কষ্ট ওই কষ্ট। আমাদের কিন্তু সেরম কিছুই কষ্টে ঠাকুর রাখেননি, তিনি ভক্তকে কখনো কষ্টে রাখেন না। আমরা তার প্রতি শরণাগত হই, তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। নমস্কার।